Assalamu alaikum. Hello, dear as candidates. I hope all of you are fit and fantastic. সো আজকের এই লেসনে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন পাঁচটি কারণ, যেই পাঁচটি কারণে আপনি আইএলটিএস লিস্টিং এ মারা খাবেন বা মারা খেতে পারেন। সো সবার প্রথমে আমি যেই ভুলটার কথা বলবো, যেই ভুলের কারণে আমি অনেকে মারা খেতে পারি আইএলটিএস লিস্টিং এ, সেটা হচ্ছে যে বারবার টেস্ট দিতে থাকা। আমাদের মধ্যে অনেকে আছেন যে বারবার শুধু লিস্টিং টেস্ট দেন। ধরুন একজন ক্যান্ডিডেট, উনি একবার লিস্টিং টেস্ট দিয়ে স্কোর পেলেন 23, কিন্তু উনি স্যাটিসফাইড না। সো তিনি কি করলেন, আবার টেস্ট দিলেন, বারবার টেস্ট দেওয়ার ট্রাই করলেন। দেখা গেল প্রত্যেকদিন এক একজন ক্যান্ডিডেট 2 থেকে 3টা টেস্ট দিচ্ছেন। সো শুধু বারবার টেস্ট দিলে আপনার স্কোর ইমপ্রুভ হবে না, এবং আপনি কিন্তু কি করবেন, পরীক্ষায় গিয়ে মারা খাবেন। সো বারবার টেস্ট না দিয়ে আপনি যে জিনিসটা করবেন, আপনি সেকশন ওয়াইজ প্র্যাকটিস করতে পারেন। আপনি প্রথম 7 দিন সেকশন 1 প্র্যাকটিস করলেন, পরের 7 দিন সেকশন 2 প্র্যাকটিস করলেন, এইভাবে করে সেকশন ওয়াইজ প্র্যাকটিস করতে পারেন। তার পাশাপাশি যেই জিনিসটা করবেন, যেই অ্যান্সারটা আপনার কারেক্ট হলো না, সেটা কেন কারেক্ট হয়নি সেটা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করবেন, এবং যেই অ্যান্সারটা হইল সেটা কেন হইল সেটা আরেকটু ভালোভাবে ট্রান্সক্রিপ্ট অনুযায়ী মিলাবেন। তাহলে দেখবেন আপনার ওভারঅল লিসনিং এর একটা স্কিল ইমপ্রুভ হবে, মানে আপনার ওভারঅল লিসনিং এর একটা ভালো ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। সো আজকে থেকে আমরা বারবার টেস্ট না দিয়ে আমরা একটি টেস্ট প্রত্যেকদিন দিতে পারি, অথবা আমরা সেকশন ওয়াইজ প্র্যাকটিস করব, এবং যে অ্যান্সার গুলো হলো সেগুলা কিসের জন্য হলো, আর যেটা হলো না কিসের জন্য হলো না, সেটা আমরা বোঝার ট্রাই করব। নাম্বার 2, 2 নম্বর যেই কারণে অনেক আইএলটিএস ক্যান্ডিডেটস তাদের লিস্টিং এ ভালো স্কোর করতে পারে না, সো সেটা হচ্ছে রেগুলার ইংরেজিটা না শোনা। সো অনেকে মনে করে আমি কোনো রকম আইএলটিএসটা বা আইএলটিএস টেস্টটা দিতে পারলেই হলো। সো এরা কি করে, শুধুমাত্র ক্যামব্রিজের লিসনিং এর মধ্যেই থাকে, এর বাহিরে কোনো কিছু শুনে না। সো আমি বলছি না ক্যামব্রিজের লিসনিং শুধু এনাফ না, অবশ্যই শুধু ক্যামব্রিজ দিয়েও অনেকে অনেক ভালো স্কোর করতে পারে। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি প্রত্যেকদিন ইংলিশ শোনা ট্রাই করবেন। ধরেন আপনি চাইলে নোমান আলী খানের লেকচার শুনতে পারেন, আপনি চাইলে বিবিসি দেখতে পারেন, অথবা যে কোনো কিছু ইংলিশ আপনি দেখতে পারেন। তবে এক্ষেত্রে আপনি ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট যেগুলো আছে, বা ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে যেই ভিডিওগুলো হয় সেগুলো একটু দেখার ট্রাই করবেন, কারণ ওই দুইটা অ্যাকসেন্ট বা ওই টাইপের, মানে তাদের টুনে কথা বলা হয় ম্যাক্সিমাম টাইমে আইএলটিএস লিসনিং এ। তো 90% ক্ষেত্রে আমরা ব্রিটিশ অ্যাকসেন্টের ইংলিশটা লিসনিং এ পাই, এবং 10% বা আরো কম আমরা অস্ট্রেলিয়ানটা পেয়ে থাকি, বা মাঝে মধ্যে কানাডিয়ান অ্যাকসেন্টেও কিন্তু স্পিকাররা কথা বলার ট্রাই করে যখন আমরা লিসনিং টেস্ট দেই। ওকে, সো রেগুলার ইংরেজি আমরা শুনবো। রেগুলার ইংরেজি না শুনলে কিন্তু আপনার লিসনিংটা ভালো নাও হতে পারে। সো আপনারা 2 নম্বর যেই কাজটি করবেন সেটা হচ্ছে রেগুলার ইংরেজি শুনবেন। রেগুলার যদি ইংরেজি না শুনেন তাহলে কিন্তু ভালো স্কোর করা অনেকটা টাফ হবে। 3 নম্বর যেই কাজটির কারণে আপনি কিন্তু আইএলটিএস লিসনিং এ মারা খেতে পারেন সেটা হচ্ছে আপনার স্পেলিং এর ভুল। সো আপনার যদি স্পেলিং এ ভুল হয়, ধরেন আপনি একটা আনসার এটা ধরতে পারছেন বা আপনি আইডিয়া করছেন যে গেস করছেন এটাই হবে কারেক্ট আনসার, কিন্তু আপনার স্পেলিং এর ভুল হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার ডিজায়ার স্কোর আসবে না। সো আপনি স্পেলিং এর ভুলগুলো দূর করার ট্রাই করবেন। স্পেশালি আপনি নাম, সংখ্যা এবং শব্দের যে প্লুরাল ফর্ম গুলো আছে সেগুলোর দিকে একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন, এবং সেগুলা ভালো করে প্র্যাকটিস করবেন। আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে আপনার প্রবলেম গুলা দূর হয়ে যাবে। সো স্পেলিং এর প্রবলেম দূর করবেন কিভাবে? তো আমি বলবো যে আপনি স্পেলিং এর জন্য, ধরেন এখানে একটা ওয়ার্ড, ধরেন আমি এই স্পেলিংটাই লিখলাম, হ্যাঁ, ওকে, মাউস দিয়ে লিখতেছি, একটু বাজে লেখা আসবে, স্পেলিং। ওকে, তো এই যে ওয়ার্ডটা, হ্যাঁ, এই ওয়ার্ডটা আপনি টানা 3 বার লিখবেন। কয়বার লিখবেন? 3 বার। টানা 3 বার লিখবেন। এরপর একটা কি করবেন, ভালো করে দেখবেন, দেখলেই দেখবেন আপনার এই ভুলগুলা দূর হয়ে যাবে। আর কিছু অ্যাপেন্ডিক্স আছে কিভাবে আপনি সিঙ্গুলার থেকে প্লুরালে নেবেন, সেগুলো একটু দেখে নিতে পারেন। এগুলো শেখার জন্য আপনি এসেনশিয়াল গ্রামার ইন ইউজ নামের একটা বই আছে, ওই বইটা পড়তে পারেন। তো আমাদের 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনি যদি স্পেলিং ভুল বা স্পেলিং রিলেটেড যত ভুল আছে এগুলো ঠিক না করে যদি শুধু টেস্ট দিতেই থাকেন, তাহলে কিন্তু আপনি আইএলটিএস লিস্টিং এ মানা হওয়ার সম্ভাবনা 95%। ওকে, নাম্বার 4, ইনস্ট্রাকশন না পড়া। ওকে, এবং আনসার ফরম্যাটে ভুল। অনেকে কি হয় যে ইনস্ট্রাকশনটা পড়েন না। আসলে ইনস্ট্রাকশনসটা পড়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এটা আবার অনেকের জন্য
কি হয় না, সমস্যা হয় না, তবু আমি এখানে অ্যাড করলাম, এটা কিন্তু একটা ঝামেলা তৈরি করতে পারে। আর আনসার ফরম্যাটিং অনেকের ভুল করেন, যেমন ধরেন আপনি 9 নম্বরের অ্যান্সারটা 10 নম্বরে লিখে ফেললেন, 10-এরটা 11-তে লিখে ফেললেন। যারা পেপার বেসড আইএলটিএস দিবেন তাদের কথা বলতেছি। সো এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস করে করে আগে এটার সাথে অভ্যস্ত হওয়া এবং আপনার এখানে একটা মোটামুট ভালো স্কিল তৈরি করা। নাম্বার 5-এ আমি বলবো যেই ভুলের কারণে আপনি আইএলটিএস লিসনিং এ মারা খেতে পারেন সেটা হচ্ছে ভোকাবুলারি না শেখা। আমাদের মধ্যে অনেকে আছেন যারা মনে করেন যে আইএলটিএস রিডিং এর নেয় আইএলটিএস লিসনিং এ আমাদেরকে ভোকাবুলারি শেখা লাগবে না। আসলে কথা সত্য, মানে আইএলটিএস রিডিং আমরা যেই পরিমাণ ভোকাবুলারি শিখি সেরকম আইএলটিএস লিসনিং আমাদের ভোকাবুলারি শিখতে হয় না। তবুও পার্ট 4-এ অনেক ওয়ার্ড আছে আমাদের অজানা। সো সেই ওয়ার্ডগুলো যদি আপনি মিনিং না জানেন তাহলে কিন্তু আপনার জন্য ওই টোটাল সেন্টেন্সের মিনিং বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে। সো এই জন্য আপনাকে ভোকাবুলারি শিখতে হবে। প্রত্যেকটা লিস্টিং টেস্ট শেষে আপনি ট্রান্সক্রিপ্টে যাবেন, ওই ট্রান্সক্রিপ্টে দেখবেন যতগুলো আননোন ওয়ার্ড পাবেন সেগুলোর মিনিং শিখবেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনার জন্য লিস্টিং টেস্ট আরো ইজি হবে। আর এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি আইএলটিএস লিস্টিং এ মারা খাবেন না। সো আপনি যদি ভোকাবুলারি না শিখেন তাহলে কিন্তু আপনি আইএলটিএস লিস্টিং এ মারা খেতে পারেন, অথবা আপনার কাঙ্ক্ষিত যে স্কোরটা চাচ্ছেন সেটা হয়তো নাও আসতে পারে। ফাইনালি আমরা যে কথাটা বলবো, আমরা এই 5টি কাজ এড়িয়ে চলবো। সো প্রথম কাজটা হচ্ছে আমরা বারবার টেস্ট দিব না, আমরা জাস্ট কি করব, টেস্ট একটি দিব এবং কোনটা কারেক্ট হলো কোনটা কারেক্ট হলো না সেগুলা বুঝে ট্রাই করব। যাদের অনেক সময় আছে তারা চাইলে প্রত্যেকদিন 2টা করে টেস্ট দিতে পারেন, তবে আমার সাজেশন হলো আপনি প্রত্যেকদিন একটি করে টেস্ট দিবেন, এর বেশি দেয়ার আমি মনে করি প্রয়োজন নেই। নাম্বার 2-তে যে জিনিসটা করা যাবে না সেটা হচ্ছে রেগুলার আমাদেরকে ইংরেজি শুনতে হবে, ইংরেজি শোনা বাদ দেওয়া যাবে না, আমাদেরকে প্রত্যেক দিন ইংরেজি শুনতে হবে। যে কোনো চ্যানেল আপনার যেটা ভালো লাগে সেটা শুনতে পারেন, তবে আমি বিবিসি এবং আপনার নোমান আলী খানের লেকচার শুনতে আমার ভালো লাগে, তাই আমি এই 2টা চ্যানেল খুব বেশি ফলো করি। নাম্বার 3, আপনার স্পেলিং রিলেটেড যত ভুল আছে সেগুলো ফিক্স করার ট্রাই করবেন। ভুলেও আপনি স্পেলিংটাকে বাদ দিবেন না, স্পেলিং অনেক বড় একটা ইস্যু আইএলটিএস লিসনিং এ ভালো স্কোর করার জন্য। সো আপনি স্পেলিং এ এবং সিঙ্গুলার প্লুরাল এই জাতীয় ইস্যুতে ভালো করে কাজ করবেন, এই বিষয়ে ফোকাস করবেন, তাহলে দেখবেন আপনার জন্য লিসনিংটা ইজি হবে। নাম্বার 4, ইনস্ট্রাকশন না পড়া এবং আনসার ফরম্যাটিং এ ভুল করা। সো ইনস্ট্রাকশনটা পড়বেন, অবশ্যই ইনস্ট্রাকশন পড়াটা দরকার আমাদের। সো আপনার এখানে কত ওয়ার্ড বলতেছে এই বিষয়গুলো একটু ভালোভাবে কি করবেন, দেখে নেবেন। আর সবার শেষে যেটা রইলো সেটা হচ্ছে ভোকাবুলারি না শেখা। তো ভোকাবুলারি না শিখলে আপনি নিশ্চিত মারা খাবেন। তো আপনার জন্য উচিত লিসনিং টেস্টের পরে ভোকাবুলারি গুলা শিখে নেওয়া। ভিডিওটিতে আমি আমার মতামত শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাথে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক করতে পারেন। আই এম সাইনিং আউট, সি ইউ সুন, সি ইউ লেটার, আসসালামু আলাইকুম।